আল্লাহ তাআলার এক বান্দা রাত্রে মনক্ষুণ্ণ হৃদয় নিয়ে ঘুমিয়ে গেছে। তো সে ব্যক্তি স্বপ্নে দেখছে কোনো এক অচেনা জঙ্গল দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখছে একটি বড় ধরনের সিংহ তার পিছু নিয়েছে। উক্ত ব্যক্তি প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে প্রাণের ভয়ে শেষমেশ গিয়ে দেখতে পায় একটি পানিহীন কুয়া রয়েছে। উক্ত ব্যক্তি ওই পানিহীন কুয়ার মধ্যে চোখ বন্ধ করে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পর হঠাৎ করে কুয়ার মধ্যে একটি ঝুলন্ত রশি দেখতে পেয়ে সে খপ করে উক্ত রশি ধরে ফেলেছে এবং সেই রশিতে ঝুলন্ত অবস্থা রয়েছে। উপরে চেয়ে দেখছে কুয়ার মুখে সিংহটি, যেই সিংহটি তাকে তেড়ে আসছিল, সেই সিংহটি কুয়ার মুখে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নিচের দিকে তার দৃষ্টি চলে গেছে। নিচের দিকে তাকিয়ে দেখছে বিশাল একটি সাপ তার অপেক্ষায় চেয়ে রয়েছে ফনা পেতে। বিপদের ওপর আরো বিপদ। একটু পরেই দেখছে যে একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর উল্টাপালা করে বারবার আসছে এবং সে যেই রশিটি ধরে ঝুলে আছে সেই রশিটি কাটার চেষ্টা করছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন সে খুঁজেই পাচ্ছে না। তখন হঠাৎ করে তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটি মৌচাক দেখতে পেয়েছে সে। স্বপ্নের মধ্যেই সে মনে করে মৌচাকের মধুতে মধু রয়েছে, এই কারণে সে আঙ্গুল দিয়ে সেই মধু বের করার চেষ্টা করছে এবং মুখে আঙ্গুল দিয়ে মধুটা খেতে শুরু করে দিয়েছে। সে মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা পুরোপুরি ভুলেই গেছে। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে আরও মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় হঠাৎ করে ব্যক্তির গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর সে আরও বিষণ্ণমনা হয়ে বসে আছে। এরপর উক্ত ব্যক্তি সাথে সাথে ফজরের নামাজের যখন সময় হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করে তখনকার সময় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির নিকটে উক্ত স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দৌড়ে ছুটে গিয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বাবা, তুমি তো অনেক বড় স্বপ্ন দেখেছো, এ স্বপ্নের ব্যাখ্যা তো খুবই কঠিন। যেটা বর্তমান সময়ে দুনিয়ার ভিতরে তুমি চলছো এর বাস্তবিক অবস্থা তোমাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যাটি করছেন। সেটা হলো, তিনি বললেন যেই সিংহটি তোমাকে তেড়ে আসছে জঙ্গলের ভিতর থেকে, সেটাই হচ্ছে তোমার মৃত্যু, যে সর্বক্ষণ তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর যেই সাপটি তোমাকে কূপের নিচে একবারে নিচ বরাবর তোমাকে কামড় দেওয়ার জন্য ফনা পেতেছিল, সেটি হচ্ছে তোমার কবর, যেটা তোমার অপেক্ষায় রয়েছে। যেই রশিটি ঝুড়ে তুমি ছিলে এবং একটি সাদা ইঁদুর এবং কালো ইঁদুর আসছিল এবং তোমার রশিটি বারবার কেটে দেওয়ার চেষ্টা করছিল, সেই রশিটি হচ্ছে তোমার জীবন, যেটাকে আশ্রয় করেই তুমি বেঁচে আসো। আর যেই সাদা এবং কালো ইঁদুরটি দেখতে পাচ্ছিলে, সাদা ইঁদুরটি হচ্ছে তোমার দিন আর কালো ইঁদুরটি হচ্ছে তোমার রাত। দিন রাত অনবরত তোমার চলেই যাচ্ছে এবং তোমার জীবন থেকে বড় মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে, তুমি ভ্রুক্ষেপ করতে পারছে না। আর যেই মৌচাক দেখতে পাচ্ছিলা সেটা হলো তোমার দুনিয়া। এত ব্যস্ত থাকা সত্ত্বেও কবর তোমাকে বারবার ডাকছে, তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে, তা সত্ত্বেও তুমি এদিকে ভ্রুক্ষেপ না করে ওই যে মধু চেটে খাচ্ছিলা, এটা হলো দুনিয়া। তোমার মৃত্যুর কথা ভুলে গিয়ে তুমি দুনিয়ার লোভে আকর্ষিত হয়ে গেছো। অর্থাৎ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝিয়ে দিলেন যে মৃত্যু তোমার একেবারে সন্নিকটে, কবর তোমাকে ডাকছে, কিন্তু কবরের জন্য কোনো প্রস্তুতিই তুমি নিচ্ছ না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।